অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15,39,00,000 টাকা দান কর দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। ১১০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এ থেকে মুক্ত হতে আইনি প্যাচ দিয়েছেন তিনি। কর ফাঁকি, হত্যা মামলা সহ 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার অপরাধে ডক্টর ইউনূস সহ 20 জন উপদেষ্টাকে অবৈধ ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এছাড়া ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে। শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পান ডক্টর ইউনূস। এরপর থেকে 1 টাকাও কর প্রদান করেননি তিনি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের মামলা থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টা চেয়ারে বসার পর সকল কর মওকুফ এবং আগামী 5 বছরের করও মওকুফ করেছেন তিনি। দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না। 600 কোটি টাকা না আরো কত 100 কোটি টাকা, এটা মাফ করলেন কেন? কে পারমিশন দিয়েছে? ইউনূস সাহেব আপনার কোম্পানির ট্যাক্স কমিয়ে দিয়ে মওকুফ করে দিয়ে জনগণের উপরে 12,000 কোটি টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কে পারমিশন দিয়েছে? রাজনীতিবিদদের মতামত অনুসারে অর্থ আত্মসাৎ এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস।